দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার নন্দনপুর এলাকায় গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি সরকারের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকেরা পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি সরকারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং তাকে শ্লীলতাহানিরও চেষ্টা করে। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, বাড়িতে আগ্নেয়াস্ত্র প্রদর্শনকে কেন্দ্র করে স্থানীয়দের ক্ষোভের জেরেই ওই ঘটনা ঘটে। খবর পেয়ে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এসেছিল বলতে বিজেপির লোকে অবশ্যই এসেছিল, এসে তো শুরুতে বললো চোর চাচ্চর এগুলো বললো। তো আমি তখন বাইরে ওরকম শুনে আমি বাইরে বেরোলাম। বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গে আমার যাও ছিল, ও গেছিল। তখন বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গে আমার গামছা ও না ধরে টানাটানি করতেছে, ছেলে মানুষ কিন্তু। তার জন্য তখন আমি দিশা কিছু বুঝতে না পারে আমি গিরিটা তালা মেরে দিছি। যদি তালা না মারতাম হয়তো আমাদের আজকে অন্য কিছু ছিল, দাঁড়ি করেই দিত। ওরা যে পজিশনে এসেছিল আজকে আমাদের মান সম্মান থাকার কথা না। কিন্তু আমি একটাই কথা বলবো যে এইভাবে হয় না রাজনীতি হয়তো অন্যভাবে হয়, এইভাবে আমরা দেখিনি। কেন, কি কারণ ইস্তফা দেওয়ার জন্য করছে, যে ইস্তফা দিতে হবে নইলে আমাদের শ্লীলতাহানি করবে, এরকম হুমকি দিয়ে গেল। এটা খুব দুর্ভাগ্যজনক একটা ঘটনা। একজন মহিলা পঞ্চায়েত সমিতির সভাপতি, বাড়িতে দুজন মাত্র মহিলা ছিলেন, তিনি, তার জা এবং শাশুড়ি ছিলেন, তিনজন। হঠাৎ করে আজকে 1:30টা নাগাদ প্রায় 50-60 জন কিছু দুষ্কৃতী তারা হঠাৎ করে বাড়িতে গিয়ে চড়াও হয়, তাকে হেনস্থা করে এবং তাকে জোর করে বলা হয় যে ইস্তফা দিন আপনি। মারধর করে এবং তার গাড়ি ফাড়ি ভাঙচুর করে, বাড়িতে একদম তাণ্ডব চালায় একসময়। তো এটা খুব লজ্জাজনক বিষয়। আজকে গণতান্ত্রিক পরিসরের মধ্যে আজকে নির্বাচিত জনপ্রতিনিধি একজন মহিলা এবং আমাদের 8টা পঞ্চায়েত সমিতির মধ্যে ইনি একজন ওবিসি উৎসকপালী সম্প্রদায়ের মহিলা, আমাদের গর্বের বিষয়। আজকে তার উপরে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। গঙ্গারামপুরের পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়িতে হামলা হয়েছে বলে যে অভিযোগ উঠেছে এবং তিনি যে অভিযোগ করছেন যে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে, করা হয়নি, তার জন্য ভারতীয় জনতা পার্টি করেছে। কিন্তু এরকম কোথাও হয়নি, শুধু গঙ্গারামপুরে হোক। আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে খবর আছে উনি বা ওনার পরিবারের কেউ বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র দেখাচ্ছিল, সেটা পাবলিক দেখেছে, পাবলিক ক্ষুব্ধ হয়েছে, আর তারপরে এই ঘটনা ঘটেছে। একজন জনপ্রতিনিধি তার আর্মস কেন বাড়িতে? আমরা প্রশাসনকে অনুরোধ করছি, যদি সত্যি তার কাছে আর্মস থাকে সেটাকে উদ্ধার করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এবং তিনি বলছেন যে শ্লীলতাহানি, তৃণমূল ভারতীয় জনতা পার্টি কারো শ্লীলতাহানি করে না। আজকে ঘটনার পরে কোথাও কোনো শ্লীলতাহানি হয়নি তৃণমূল কংগ্রেসের, কিন্তু 2021 সালের পরে এই তৃণমূল কংগ্রেস ওনারা কতজনের শ্লীলতাহানি করেছিলেন আগে তার খোঁজ নিন। তাই মিথ্যা অভিযোগে কিছু হবে না, পুলিশ প্রশাসন এটা তদন্ত করবে। আমি যদি মিথ্যা অভিযোগ করে তাহলে ওনার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করবো প্রশাসনকে।